ভারতের বয়কট হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছেন আজারবাইজানের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটসের প্রধান ডক্টর আহমেদ শাহিরোগলু। পাকিস্তানের প্রতি আজারবাইজানের সমর্থনের জেরে নয়াদিল্লির ক্ষুব্ধ প্রতিক্রিয়ার প্রেক্ষিতে তিনি বলেন, ভ্রাতৃত্বের মূল্যে কখনো আপোষ করা যায় না। বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছেন দ্য এক্সপ্রেস ট্রিবিউন। এক্সে দেওয়া এক বার্তায় ডক্টর ওগলু বলেন, যারা আজারবাইজানকে ভ্রমণ নিষেধাজ্ঞা ও বয়কটের মাধ্যমে হুমকি দিতে চাইছেন তাদের ইতিহাস ভালো করে পড়া উচিত। এই জাতি কখনো চাপের কাছে মাথা নত করেনি। আমরা ন্যায়সঙ্গত লড়াইয়ে আমাদের ভাই পাকিস্তানের পাশে আছি এবং কোনো রাজনৈতিক হুমকি আমাদের অবস্থান বদলাতে পারবে না। তিনি আরও বলেন, আজারবাইজান কখনো নিজের স্বার্থে ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেনি। প্রতিটি বয়কট আমাদের আরও শক্তিশালী করে তোলে। আমরা এমন এক জাতি যারা নিজেদের অর্থনীতি ও রাজনৈতিক স্বাধীনতা একযোগে রক্ষা করে। ভারতের কিছু পর্যটন সংস্থা ও লবি আজারবাইজানের বিরুদ্ধে বয়কট এবং নিষেধাজ্ঞার ডাক দেওয়ার পরই এই মন্তব্য করেন ডক্টর ওগলু। তিনি বলেন, সম্ভবত ভ্রমণ ও চাল রপ্তানির ক্ষেত্রে সাময়িক প্রভাব পড়বে, কিন্তু সম্মান ও ভ্রাতৃত্ব চিরন্তন। পাকিস্তান যদি আমাদের পাশে না দাঁড়াতো তবে আমরা নিজেদের মুখোমুখি হতে পারতাম না। আজারবাইজান কখনো ভ্রাতৃত্ব বিক্রি করে না। এই মন্তব্য এমন এক সময় এলো যখন পাকিস্তানের প্রতি আজারবাইজানের প্রকাশ্য সমর্থনের জেরে ভারতীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম লাইফ মিন্ট জানিয়েছে, আজারবাইজান ও তুরস্কে ভারতীয় পর্যটকদের বুকিং 50% কমে গেছে এবং আগের বুকিংগুলোর 250% বাতিল হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।